আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ অনেক দিন পর এই রাস্তাটি দিয়ে আসছি। আমার আজকে আসার সময় চোখে পড়লো রাস্তাটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এই যে আমরা যে ড্রেনের যে বেহাল অবস্থা আমাদের কুমিল্লাতে, সেই ড্রেনের গুলা ব্লক থাকায় পানি রাস্তার মধ্যে উঠে গিয়েছে। আমাদের যে বাজেটের একটা দীর্ঘ অংশ আমরা রাস্তাঘাট নির্মাণে ব্যয় করে থাকি। এই রাস্তাগুলা অনেক দিন যাওয়ার কথা, যদিও রাস্তাটা অনেক টেকসইভাবে করা হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই ড্রেনগুলা ঠিকঠাক মতো না কাজ করা বা ড্রেনগুলা ঠিক মতো পরিষ্কার না করা, এই রাস্তার মধ্যে পানি উঠে গেলে তখন এই অনেক টাকার পয়সার রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তো একটু খেয়াল করব আমরা। আজকে আমি দেখেছি কুমিল্লাতে শিক্ষার্থীরা কোমর পানি দিয়ে তারা পরীক্ষা দিতে গেছে। দীর্ঘ রাত, অনেক রাত ধরে পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছে। তাদের মন মানসিকতা এমনিতে একটু প্রেশারে চাপে থাকে। তো এই শিক্ষার্থীরা আজকে আমি দেখছি যে কুমিল্লাতে অনেক পানি দিয়ে, কুমিল্লাতে ম্যাক্সিমাম জায়গায় পানি উঠে গেছে। তো কুমিল্লার প্রশাসক এদিকে একটু খেয়াল করবেন, যাতে করে পানি নিষ্কাশনের জায়গাটা একদম ঠিকঠাক মতো থাকে। এতে করে রাস্তাঘাটগুলোও ঠিক থাকবে আর আমাদের দৈনন্দিন যাতায়াতে কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটা আমি অনেক দিন পর এই হেঁটে হেঁটে যাচ্ছি, এমনকি এই ভিডিওটা আপনাদের মাধ্যমে করে দিচ্ছি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক বছর আগে এখানে আমার এক রিলেটিভ ছিল, তো এই রাস্তাটি অনেক চেনা জানা, এমনকি অনেক বেশি যাতায়াত হইতো। এখন আর খুব একটা আসা হয় না। তো আজকে অনেক বছর পর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ভাবছি যে আমি একটা ভিডিও করে নেই। এমনকি আমার চোখে যেটা পড়লো, যে রাস্তাটা এত সুন্দর থাকা সত্ত্বেও রাস্তার পাশে পানি থাকায় এই রাস্তা খুব একটা বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না। এই জন্য যদি কর্তৃপক্ষের নজর কাড়ে, এই ভিডিওটা আমি করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে। এই ড্রেন শুধু হাউজিং 4 নম্বরের ড্রেনের সমস্যা না, এই ড্রেনের সমস্যা, পানি নিষ্কাশনের সমস্যা আমার এলাকা চাঁপাপুর সহ কুমিল্লা নগরীর, কুমিল্লা ইউনিয়ন, এমনকি কুমিল্লা ওয়ার্ড পৌরসভার প্রত্যেকে এই যে পানি নিষ্কাশনের যে বেহাল দশা, সেটা থেকে আপনারা আমাদেরকে মুক্ত করে দিবেন। এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো যেখানে জলাবদ্ধতা, যেখানে সংকট, বা যেখানে কোনো ক্যামেরা পৌঁছে না, বা যে কথাগুলো কেউ বলে না, সেটাই আপনারা আমার মাধ্যমে দেখতে পাবেন। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক ভিডিও নিয়ে। আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।